মহিলাদের উপরে পুলিশের লাঠিচার্জ এবং বেশ কয়েকজনকে আটক করার প্রতিবাদে নিয়ামতপুর ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ। ঘটনার সম্বন্ধে জানা যায়, ইসিএলের চিনাকুড়ি কয়লাখনিতে কয়লা উত্তোলন বেসরকারি সংস্থায় স্থানীয়দের চাকরির দাবিতে আন্দোলনরত মহিলাদের উপর নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক অখিল মুখার্জি লাঠিচার্জ করে এবং প্রায় 4 আটক করে। এরই প্রতিবাদে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, চাকরির দাবিতে যখন কয়লাখনি চত্বরে আন্দোলন চলছিল সেই সময় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে মহিলা পুলিশ ছাড়াই তাদের মহিলাদের উপর লাঠিচার্জ করে। তারই প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল থেকে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ, কিন্তু ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে মহিলাদের লাঠি নিয়ে মারছে নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিক। আজকে হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, ঠিক আছে, আমরা কোনো ঝামেলা করিনি, কিছুই করিনি, ওখানে আমরা শান্তিপূর্ণভাবেই করছিলাম। দীর্ঘদিন ধরে করছি, 2 বছর ধরে করছি, 2 বছর ধরে, আজ নয় 2 বছর ধরে করছি। হঠাৎ করে পুলিশ এসে মেরে, এমনকি মহিলাদেরকে মেরে, উল্টে এমনকি বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ে না, বাচ্চাটাকে পর্যন্ত নিয়ে এসছে। মহিলা পুলিশ ছিল না, জেন্টস পুলিশে মেরেছে, জেন্টস পুলিশে বড় বাবু মেরেছে। কিসের আন্দোলন করছেন আপনারা? আমরা স্থানীয়রা কিসের আন্দোলন করব? নিজের পেটের জন্য করছি, কাজের জন্য করছি, আমাদের ঘর বাড়ি বাঁচানোর জন্য করছি, আর কিসের জন্য করব? সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলো, সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে, এমনকি জেন্টস পুলিশ লেডিজকে মেরেছে। এখন আমরা চাইছি যেগুলোকে গ্রেফতার করেছে সেগুলোকে ছাড়ুক এবং বড় বাবু সাসপেন্ড কি, ওকে 4 থেকে বরখাস্ত করো। সাসপেন্ড তো কোনো অধিকার নাই প্রশাসনে থাকার। জিজ্ঞেস করি, একটু আসতে হবে, জিজ্ঞেস করি। মহিলা পুলিশ ছিল না, আমাদেরকে মারছে, আমাদেরকে ধরে রেখেছি আমরা। দেখুন গোলাপি শাড়ি পরা আছে, হলুদ শাড়ি, দেখুন পুলিশ কিভাবে, দেখুন বড় বাবু কিভাবে মারছে আমাদেরকে। প্রচুর ছেলে এসেছে, গ্রাম কমিটির সঙ্গে আমরা আছি, আমরা আন্দোলন করছিলে, আমাদের কোনো দাবি দাবা তোমাদের সঙ্গে ছিল না। তোমরা গাঁ যে চাকরি পাবে আমরা ওর সঙ্গে আছি, আমাদের কোনো ছেলে এডিশনাল আমরা কোনো লিস্ট পিস ওখানে দিইনি, ঠিক আছে। অন্য যে লোক দিয়েছে না দিয়েছে আমি জানি না। আজকে আমরা খবর পেয়েছি তোমাদের সঙ্গে যা পুলিশের হয়েছে, ম্যানেজমেন্ট সঙ্গে যা ঝামেলা হয়েছে, আমরা স্পটে এসেছি। এখানে আমরা যখন এসেছি আমাদের একই দাবি আছে কি যে আমাদের লোকজনকে পুলিশ অ্যারেস্ট করেছে ওখানে, আমরা একটা গণতন্ত্র আন্দোলন করছিলাম, আমরা কোনো লোককে মারতে যাইনি, আমরা কোনো ম্যানেজমেন্টকে মারতে যাইনি। আমাদের একটাই দাবি ছিল কি বাইরের স্টেট থেকে যা লোক এসেছে ওদেরকে আমরা চাকরি করে দেবো না, লোকাল ছেলে চাকরি করবো, এটাই ছিল। তো আমি ওটাই বলছি, আমরা কানুন হাতে নেব না। 2 রকম জিনিস হয়, যখন আমরা এসেছি আমরা যে সিস্টেম্যাটিকলি কাজ হবে ওই জন্য আমরা এসেছি। যে ছেলেগুলো অ্যারেস্ট হয়েছে ও আগার ভিতরে থেকে যাবে, ওরা আগার আজকে বেল পাবে না তো নেক্সট দিন থেকে কোনো ছেলের মনোবল হবে না আন্দোলন করা, ঠিক আছে। আমরা প্রথম ওদেরকে ছাড় করাই, তারপরে আজকে যা ঘটনা হয়েছে ওটা নিয়ে আমরা বসে আলোচনা করে যা সিদ্ধান্ত হবে আমরা নেব। চিনাকুড়ি 3 নম্বর মাইন্সে যে প্রাইভেট কোম্পানি এসেছে, ওখানে গ্রাম কমিটি নিজে আন্দোলনটা করছিলেন কাজের দাবি নিয়ে। কোনো একটা লোক যে যার কাছে কাজ নেই, বাইরের স্টেট থেকে লোক এসে এখানে কাজ করবে, তো এরা তো আন্দোলন করতেই পারে। ও আন্দোলনটা ভাঙার জন্যে কোন নেতা ইশারা করেছে আমি জানি না, লেকিন পুলিশ প্রশাসন এদের উপর লাঠিচার্জ করেছে। এর বিরুদ্ধে আমরা এখানে আছি, ফাঁড়িঘেরাও করেছি। আর আমাদের গ্রাম কমিটির যা 6টা লোক আছে যাদের পুলিশ অ্যারেস্ট করেছে ওদেরকে ইমিডিয়েট ছাড়তে হবে, এটাই আমাদের দাবি আছে। আর এর পরে যা পদক্ষেপ হবে এটা এর পরে আমরা দেখব। ইমিডিয়েটলি আমাদেরকে যা লোককে ছেড়ে ধরা পড়েছে ওদেরকে ছাড়তে হবে।
মহিলাদের বিরুদ্ধে যা পুলিশের ব্যবহার ও ব্যবহারটা আমরা প্রতিবাদ করছি, পুলিশকে সাবধান জানাচ্ছি। পুলিশ কি মহিলার উপর লাঠিচার্জ করেছে? যা আমরা ভিডিও দেখতে পেরেছি, ও স্পটে আমি ছিলাম না, পুলিশ ভিডিওতে দেখতে পাচ্ছি পুলিশ মহিলার উপর লাঠিচার্জ করেছে। এর প্রতিবাদ আমরা জানাচ্ছি, আমরা জানাবো। এটা হতে উল্টিতে হতো আমরা হতে দেবো না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কেশব পোদ্দার আছে, আমি বিজেপির জেলা ভাইস প্রেসিডেন্ট, আর এখানকার বিধায়ক জি ওনার ছেলে আছে। আমরা কি জানি যে আমাদের কাছে পুলিশ চলে আসবে, পুলিশ এসে পরে মারতে শুরু, এমন মারতে শুরু। আমাদের জোগান হাতে ছিল, ওকে চাপাই দিয়েছি, তখন আমরা ওকে এমনি করে বাঁচাইছি। আর পুলিশ আমাদেরকে যেখানে সেখানে মারিছে, এত মারিছে, এত মারিছে, আর এইখানে মারিছে, যেখানে দেখাতে পারবো না, এত মারিছে, ধারণা করি না, আমি তো পড়ে গেছি। মেয়ে ছেলে পুলিশ ছিল? শুধু লাঠিচার্জ করেছিল, আপনাদের উপর লাঠিচার্জ করেছিল। মানে মহিলা পুলিশ ছিল না? কথাকার পুলিশ ছিল, কথাকার পুলিশ ছিল। নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি আছে? আমার নাম চন্দনা মল্লিক। আপনার নাম? নিজস্ব জমি জায়গা আছে, নিজেদের ঘর দুয়ার আছে। এর আগে তো ইসিএল যা সাবসাইড করেছে স্যার, কোনো সেরকম ভাবে আমরা ক্ষতিপূরণও পাইনি। আজ এই কোম্পানি এসেছে, কোম্পানিতে নিজের বেআইনি ভাবে আবার আপনার প্রোডাকশন করবে, আমাদের এলাকার ক্ষতি হবে। তার জন্য আমরা এই এলাকার বাসীরা, আমরা যে আমাদের জমির উপর যে প্রোডাকশন করবে, তার জন্য আমাদের তো এটা ন্যায্য অধিকার। তার জন্য আমরা কোম্পানির কাছে আমরা ডিমান্ড করেছি যে আমাদের লোকাল ছেলেরাকে কাজের জন্য নিযুক্ত করার জন্য। আজ কোম্পানি গত 2 বছর ধরে টালবাহানা করছে স্যার, এবং আমরা 2 বছর ধরে মেয়ে ছেলেরাকে ওইখানে আমাদের খাবারের মতন ঠিক আমাদের জোগান নেই। সারাদিন আমরা ওখানে পড়ে থাকি স্যার, আন্দোলন করছি আমাদের জমি জায়গা বাঁচানোর জন্য। ঘর দুয়ার সাফাইড হয়ে গেছে স্যার। আজকে কি হয়েছে? আজকে হয়েছিল স্যার, আমাদের কোম্পানির সঙ্গে কিছু বার্তা হয়েছিল। বার্তা হওয়ার পরে আমি খেতে গেছিলাম বাড়িতে, হঠাৎ আমি বাড়ি থেকে শুনছি যে কোম্পানি পতাকা খুলতে বলছে। 6টা গাড়ি গেছিল স্যার, লাঠিচার্জ করে আমাদের কিছু লোককে তুলে নিয়ে চলে এসেছে। পুলিশে লাঠিচার্জ করেছে? পুলিশে লাঠিচার্জ করছে মহিলাদের উপর। পুলিশ কি জন্য লাঠিচার্জ করেছে? ওই তো আন্দোলন করছি তার জন্য লাঠিচার্জ করেছে আজকে। এবং পুলিশরা মানে মহিলাদের উপর লাঠিচার্জ করেছে। আপনাদের লোকজনকে অ্যারেস্ট করেছে? নিয়ে এসেছে? কতজনকে নিয়ে এসেছে? 5-6 জনকে আপনারা নিয়ে এসেছে। আপনারা কি চাইছেন আজকে? আমরা চাইছি অবিলম্বে গ্রেফতার করেছে, ওদের ছাড়তে হবে। আর আমাদের যে পতাকা যে আমাদের খুলে নিয়ে এসছে, আর এই পুলিশকে এখানে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। কি নাম আপনার? অন্যায়ভাবে তা লাঠিচার্জ করে বলছে। হ্যাঁ, অন্যায়ভাবে এটা মহিলাদের উপর দেখুন। কি নাম? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম স্বপন মাহাতো।